আচ্ছা, আমরা সলিবিলিটি কার্ভস নিয়ে পড়ছিলাম, এবার আমরা কার্ভসে যাবো। সলিবিলিটি নিয়ে আমরা পড়ছিলাম, ঠিক আছে। আর একটা হলো স্টারিং যদি বাড়িয়ে দাও, মানে মিক্সিং কী করে। ধরো তুমি চিনি গুলছো, জানো তো চিনি যখন গলে একটা চামচ দিয়ে গলে, তো এটা তো সিম্পল জিনিস। কেন চামচ দিয়ে গলে সেটা তোমায় বুঝতে হবে, কেন চামচ দিয়ে গলে। স্টারিং করাতে সলিবিলিটি বাড়ে কেন? অনেক সময় কী হচ্ছে দেখো, সলিউট আর সলভেন্টের এই যখন সলিবিলিটি হবে তখন সলিউটকে ঢুকতে হবে সলভেন্টের ভেতরে। তাহলে প্রথমে তো সলিউট আর সলভেন্টের কাছাকাছি আসতে হবে, টাচ হতে হবে। তো এটা করে যদি স্টারিং যদি করো, তাহলে চট করে সলিউট কী হবে, সলভেন্টের ভেতরে ঢুকতে পারবে। আরও তুমি তাড়াতাড়ি করাচ্ছ জিনিসটাকে, আর কিছু না। স্টারিং কিন্তু সলিবিলিটি ইনক্রিজ করার থেকেও যেটা করছে সেটা হলো সলিবিলিটিটাকে ফাসেন করে দিচ্ছে, তাড়াতাড়ি করছে। মানে তোমার মা যদি চিনিটা যদি ইয়েতে না গুলতো, জলে ওইভাবে, তাহলে কি চিনিটা গুলতো না? ডেফিনেটলি গুলতো, টাইম বেশি লাগতো, ঠিক তো? তাহলে ওটাও লিখে রাখো, স্টারিং ইনক্রিজেস দ্য রেট অফ সলিবিলিটি। যে কোনো সাবস্ট্যান্সের সলিবিলিটিটাকে ওয়াটারের টেম্পারেচারের সঙ্গে একটা কার্ভ ড্র করা হয়, ঠিক আছে। তো সেখানে থাকছে সলিবিলিটি, আর এখানে হচ্ছে টেম্পারেচার। প্রথমে জানতে হবে তোমাকে হোয়াট ইজ সলিবিলিটি, মানে ইন টার্মস অফ, আমি তো সলিউশন প্রসেস বুঝিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সলিবিলিটিটা সেই অর্থে বলিনি। হোয়াট ইজ সলিবিলিটি? Solubility of a solute is আগেরবার লিখালাম না সলিবিলিটি ডেফিনেশন, ওখানে শুধু একটা জিনিস মিস হয়ে গেছে, ওটা জাস্ট অ্যাড করে নাও। একটা জিনিস মিস হয়েছে, ইন 100 গ্রাম অফ ওয়াটার, ঠিক আছে, আর কিছু নেই। দেখো ব্যাপারটা হলো 100 গ্রাম কেন, 1000 গ্রামও হতে পারে, 1 গ্রামও হতে পারে। কিন্তু ওই যে কোনো জিনিসে আমরা কী করি, একটা স্ট্যান্ডার্ড ধরে নিই, সেই স্ট্যান্ডার্ডটা এমনভাবে ধরা হয় দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ইন অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো এরকম একটা স্ট্যান্ডার্ড ডিসাইড করা হয়েছিল, সলিবিলিটির জন্য আমরা 100 গ্রামই ধরবো, তাই জন্য আমরা 100 গ্রাম ধরি, ঠিক আছে। আর বেসিক কারণটা হচ্ছিল 100 গ্রাম ধরলে সলিবিলিটির যে ভ্যালুগুলো আসে সেগুলো মোটামুটি এমন একটা ভ্যালু আসে যেটা মানে কী বলবো, ইজিলি রিপ্রোডিউসেবল, লোকের কাছে বলতে পারবে। এবার যদি তুমি ধরো 1000 ধরো, তাহলে কী হবে, 400 500 এরকম আসবে। আর 100 ধরলে কী হবে, 40 50 এরকম আসবে। এখনও পর্যন্ত আমাদের টার্মসে কেন জানি না 40 50 ইজ মাচ মোর সুইটেবল টু রিপ্রোডিউস দেন 400 500 686 লাইক দ্যাট। তোমার মুখস্থ করতে 40 50টা ইজি লাগবে, বুঝতে পেরেছো? তো আমাদের বেশিরভাগ যে সল্টগুলো থাকে, বেশিরভাগ সল্টগুলো তাদের কিন্তু সলিবিলিটি টেম্পারেচারের সঙ্গে বাড়ে। বেশিরভাগ সল্টগুলোর সলিবিলিটি কী হবে, টেম্পারেচারের সঙ্গে বাড়বে। কারোর বেশি বাড়বে এরকম, কারো হয়তো কম বাড়বে, কেউ হয়তো একদম কম বাড়বে, একদম কম বাড়বে, খুব একটা বেশি বাড়ছে না। আবার কেউ হয়তো এরকম বেড়ে আবার এরকম, ঠিক আছে। সো এই কার্ভগুলোকে সলিবিলিটি কার্ভ বলে। টেম্পারেচারের সঙ্গে বাড়ছে, কেউ বেড়ে কমে যাচ্ছে, কেউ আস্তে আস্তে বাড়ছে, কেউ তাড়াতাড়ি বাড়ছে, বুঝতে পেরেছো? যে তাড়াতাড়ি বাড়ছে তার মানে কি, একটু টেম্পারেচার বাড়ালেই তা একদম গলা করে গুলে যাবে, বুঝতে পেরেছো? যেমনি ধরো যদি একটা এক্সাম্পল নিই, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের কার্ভটা মোটামুটি স্ট্রেট থাকে, এরকম খুব ডিফারেন্স কিছু হয় না, ঠিক আছে। তবুও আমরা দেখতে পারি একটু ডিফারেন্স তো হয় না, বাট খুব ডিফারেন্স সেরকম কিছু হয় না। অন দ্য আদার হ্যান্ড সোডিয়াম নাইট্রাইট অথবা পটাশিয়াম নাইট্রেট, তার মানে বুঝতে পারছো KNO3 কেসটা কীরকম হবে। একটু টেম্পারেচার বাড়ালেই চচ্চর করে বাড়বে। আমি বোধহয় এখানে একটুখানি এটা অ্যাক্সিসটা ভুল দিয়ে ফেলেছি, আমি সরি। এই দিকে টেম্পারেচার হবে এতক্ষণ বাদে, আচ্ছা ভাবছি নি এদিকে সলিবিলিটি হবে, তাই তো? বুঝতে পেরেছো সবাই? এটাই তো হওয়া উচিত, এদিকে বাড়ছে, বুঝতে পেরেছো? দেখো
যত টেম্পারেচার বাড়াচ্ছ তত সলিবিলিটি বাড়ছে। আর KNO3 এর ক্ষেত্রে পাই করে উপরে উঠে যাচ্ছে। আর NaCl কী হচ্ছে, খুব বেশি বাড়ছে না। এটা হলো ক্যালসিয়াম সালফেট ডট 2H2O, ঠিক আছে, যেটা এঁকেছি ওখানে ক্যালসিয়াম সালফেট ডট 2H2O। এবার কথা হচ্ছে হলো ক্যালসিয়াম সালফেট ডট 2H2O এরকম সলিবিলিটি কার্ভ হচ্ছে কেন? বেসিক্যালি হয় কি, এই একটা সার্টেন টেম্পারেচারের পরে এখানে কি থাকে, ক্যালসিয়াম সালফেট ডট 2H2O থাকে। সার্টেন টেম্পারেচারের পরে দিস লুজেস দিস ওয়াটার অফ হাইড্রেশন, তারপরে হয়ে যায় শুধু ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের সলিউশন ইন ওয়াটার ইজ নট এন্ডোথার্মিক, ইট ইজ এক্সোথার্মিক। লিখে রাখো, এটা লিখে রাখো। লেখো certain hydrated salts, লিখে রাখো certain hydrated salts such as CaSO4.2H2O, Na2SO4.10H2O, ব্র্যাকেটে লেখো গ্লোবার সল্ট। Na2SO4.10H2O হলো গ্লোবার সল্ট। সার্টেন হাইড্রেটেড সল্টস, হাইড্রেটেড মানে যাদের এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো একটা, এটা লেখো, এটা লেখো, কমা দাও, তাহলে লেখো Na2SO4.10H2O গ্লোবার সল্ট shows anomalous solubility, shows anomalous solubility। ওটার ক্ষেত্রে এরকম হয় না আর কি, ঠিক আছে, ওটার ক্ষেত্রে মানে এরকম তো উঠে নামা এইসব কেসটা নেই, ঠিক আছে। shows anomalous কি বললাম, solubility, full stop, shows anomalous solubility। The solubility first increases with temperature, the solubility first increases with temperature, then it decreases, then it decreases। Like for Na2SO4.10H2O, like for Na2SO4.10H2O, the solubility increases up to 32.8 ডিগ্রি সেলসিয়াস। বস শ্রীরামপুর কোন জায়গায় আটকে গেছে? with temperature then decreases, then decreases, ফার্স্ট ইনক্রিজ করে তারপরে কিছুক্ষণ বাদে গিয়ে ডিক্রিজ করে। লাইক ফর Na2SO4.10H2O where solubility increases up to 32.8 degree Celsius, after which the solubility falls, increases up to 32.8 degree Celsius, then it decreases, after which the solubility falls, after which the solubility falls, after which the solubility falls as the salt becomes anhydrous, as the salt becomes anhydrous। হয়েছে, তার তলায় লেখ হাইড্রেটেড সল্টস অ্যাজ ইন CaSO4.2H2O। এটা তো আমরা কী করলাম, Na2SO4.10H2O লিখলাম। লেখ অ্যাজ ইন কেস অফ CaSO4.2H2O, অ্যাজ ইন কেস অফ CaSO4.2H2O। এখানে একটু গন্ডগোল হয়েছে আমার, এটাকে লিখে দাও Na2SO4.10H2O করে দাও এটাকে। আর এটা হলো 32.8 ডিগ্রি সেলসিয়াস, এটা ঠিক আছে, এই টেম্পারেচারটা। ইন কেস অফ CaSO4.2H2O, ঠিক আছে, আফটার এ সার্টেন টেম্পারেচার, আফটার এ সার্টেন টেম্পারেচার there is decrease in solubility। তারপরে এই কার্ভটা এঁকে দাও,
কিন্তু এখানে কিন্তু হাইড্রেটেডই থাকে, ঠিক আছে, হাইড্রেটেডই থাকে, ঠিক আছে, বাট ডিক্রিজ করে, কিছুক্ষণ যাওয়ার পরে ডিক্রিজ করে। এটা আলাদা করে আমাকে মাথায় রাখতে হবে। Other examples are ferric sulfate, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ডিক্রিজ দেখা যায়, ঠিক আছে, সেরিক সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসবো, এটা করিয়ে নিলাম আগে, কারণ আছে, মানে এবার এটা বুঝে যাওয়ার পরে না তোমাদের পক্ষে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড বোঝাটা ইজি হবে। বইতে দেখবে সুপার স্যাচুরেটেড, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড আগে আছে, তারপরে সলিবিলিটি আছে, বাট তাহলে বুঝবে না, সলিবিলিটি জানো না, এটা কি জানো, এটা বুঝে দিলাম। হ্যাঁ, ফার্স্টে আমরা কি সলিউশন নিয়ে বলবো? স্যাচুরেটেড সলিউশন। সলিবিলিটি আমরা পড়ে নিয়েছি। সলিবিলিটি মানে কি? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট পুট ইন সলভেন্ট, এটা হলো আমার সলিবিলিটি। আচ্ছা, স্যাচুরেটেড সলিউশন মানে হচ্ছে হলো সলিউট ইজ ইন সলিউবিলিটি লিমিট উইথ রেসপেক্ট টু সলভেন্ট। মানে বুঝতে পারলে কি বলতে চাইছি? মানে এর থেকে বেশি সলিউট ঢাললে সলিউট আর গুলবে না, সলিউবিলিটি লিমিটে আছে। এক্স্যাক্টলি ধরো 100 গ্রামে সোডিয়াম ক্লোরাইড 40 গ্রাম মেশে, ঠিক আছে, সলিবিলিটি তাহলে সোডিয়াম ক্লোরাইডে কত? 100 গ্রামে ওয়াটারে সোডিয়াম ক্লোরাইড 40 গ্রাম মেশে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি কত বলবো আমি? পার্সেন্ট কোথা থেকে গেল? 40 বলবো। সলিবিলিটি কি? অ্যামাউন্ট অফ সলিউট ডিজলভড ইন 100 গ্রাম ওয়াটার অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। তাহলে 100 গ্রামের মধ্যে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড মেলে বললাম? 40। তাহলে 40 হবে সলিবিলিটি, ঠিক। এবার ধরো 100 গ্রামের মধ্যে আমি 40 গ্রাম মিশিয়ে দিয়েছি, তারপরে যদি আমি আরও 10 গ্রাম দিই, গুলবে? একটা সার্টেন টেম্পারেচারে ধরো গুলবে না, তার মানে ওটা অলরেডি স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড মানে স্যাটিসফাইড, ঠিক আছে, এর থেকে বেশি আর আমি সলিউট নিতে পারবো না। বোঝা গেছে? তো সলিউট যখন একদম সলিবিলিটি লিমিটের সাথে লিমিটে রয়েছে উইথ রেসপেক্ট টু সলভেন্ট, এটাকে আমি বলবো স্যাচুরেটেড সলিউশন। তোমরা বইয়ের ডেফিনেশন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এটাতে সুবিধা হচ্ছে, আমি তোমাদের বোঝানোর জন্য এটা পড়াচ্ছি, ঠিক আছে। ডেফিনেশন ইউ ক্যান রাইট ফ্রম ইউর টেক্সট বুক। আনস্যাচুরেটেড সলিউশন মানে কি? সলিউট, ইয়েস, কারেক্ট। সলিউট ইজ in less quantity than its solubility limit with respect to solvent. হয়ে গেছে? যদি কোনো সময় কোনো সলিউশনে সলিউবিলিটি লিমিটের থেকেও বেশি সলিউট ঢুকে যায়, তাহলে সেটাকে আমরা বলবো সুপার স্যাচুরেটেড সলিউশন। আমাকে কমপ্লিট করতে দেবে, তারপরে কোশ্চেন করবে। সলিউট অ্যামাউন্ট ইজ মোর দ্যান solubility limit with respect to solvent, ठीक है। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সোডিয়াম ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন হলো CS, ঠিক আছে, আনস্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন হলো CU, আর সুপার স্যাচুরেটেড কনসেন্ট্রেশনের
সুপার স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন হলো CSS। বুঝতে পারলে কি বললাম? কনসেন্ট্রেশন কথাটার মানে কি? অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ সলভেন্ট। আপাতত তোমাদের কাছে তাই, ঠিক আছে? আর তোমাকে আমি বললাম অ্যারেঞ্জ দিস কনসেন্ট্রেশন ইন ইনক্রিজিং অর্ডার। তাহলে কী হবে? কোনটাতে কনসেন্ট্রেশন সব থেকে বেশি, কোনটাতে সলিউট, যাতে সলিউট সব থেকে বেশি তার কনসেন্ট্রেশন বেশি। হ্যাঁ, একদম পারফেক্ট। তাহলে সুপার স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন ইজ মোর দ্যান কোনটা? স্যাচুরেটেড মোর দ্যান আনস্যাচুরেটেড। বুঝতে পেরেছো? এগুলো হলো অ্যাপ্লিকেশান, আর কিছু না। এই টাইপের কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছো তো? এটা কী চেক করবে তোমার, তুমি বুঝছো কিনা বিষয়টা, বুঝতে পারছো? মানে কনসেন্ট্রেশন কথাটার মানে বোঝো কি না, ঠিক আছে? তারপরে এগুলোর এক্স্যাক্ট মিনিংটা তো বুঝতে হবে। এটা আমার আরও পড়ানোর আছে, এটা শেষ হয়নি এখনো, ঠিক আছে? সো দেখো, ধরো আমি তোমাকে বলে দিলাম যে NaCl এর সলিউবিলিটি হলো 40। তার মানে কি দাঁড়াচ্ছে? 100 গ্রাম ওয়াটারের মধ্যে NaCl কতটা থাকবে ম্যাক্সিমাম, বলো? পারফেক্ট, 40 গ্রাম। 100 গ্রাম ওয়াটারের মধ্যে ম্যাক্সিমাম NaCl থাকবে 40 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার ধরো আমি তোমাকে একটা সলিউশন দিলাম যার মধ্যে 40 গ্রাম NaCl আছে, তার মানে ওটা কি? স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন। এই যে 40 গ্রাম সলিউবিলিটিটা আছে, এটা ধরো 40 ডিগ্রি সেলসিয়াসে আছে, ঠিক আছে? টেম্পারেচার কমালে সলিউবিলিটি কমে না বাড়ে? কমে যাবে। এবার আমি বলে দিচ্ছি তোমাকে 100 গ্রামের 20 গ্রাম সলিউবিলিটি NaCl এর 20 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে আমি স্যাচুরেটেড সলিউশন দিয়েছিলাম কত ডিগ্রি সেলসিয়াসে? 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার তারপরে বললাম তুমি এটাকে ঠান্ডা করে 20 ডিগ্রি করো, করলাম। করলে কি হবে? হ্যাঁ, স্যাচুরেশন তো কমে যাবে ডেফিনেটলি, কিন্তু সলিউশনটার কী হবে? এই সলিউশনটা যেটা 40 ডিগ্রিতে ট্রান্সপারেন্ট সলিউশন ছিল, ট্রান্সপারেন্ট ছিল তো, এখানটা কি আর ট্রান্সপারেন্ট থাকবে? ভাবো এখানে কত গ্রাম NaCl আছে? 40 গ্রাম NaCl, 100 গ্রাম ওয়াটার, তাই তো? বাট 40 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম 40 গ্রামকে একদম সলিউবল করে রাখে। এবার তুমি চলে এসছো 20-তে, এখানে স্টিল কিন্তু কি আছে? 40 গ্রাম NaCl, 100 গ্রাম ওয়াটার। কিন্তু এবার 100 গ্রাম কতটা NaClকে ধরে রাখতে পারে? কত? 20। বাকি 20 কী হবে? কী হবে? পড়ে যাবে নিচে, সিম্পল নিচে পড়ে যাবে। এখানে তুমি 20 গ্রাম NaCl পেয়ে যাবে। জলের ভেতরে 20 গ্রামই থাকবে, তার বেশি থাকবে না। বুঝতে পারলে? তাহলে স্যাচুরেটেড সলিউশনকে কুল করলে কি পাওয়া যায়? তাহলে আমি কী পেলাম? স্যাচুরেটেড সলিউশনকে যদি কুল করো তাহলে বেসিক্যালি কী হবে? সল্ট উইল ক্রিস্টালাইজ আউট। বুঝতে পারছো কী লিখছি? সল্ট ক্রিস্টালাইজ হয়ে বেরিয়ে যাবে, সল্ট ক্রিস্টালাইজ হয়ে বেরিয়ে যাবে, আর কিছু না। স্যাচুরেটেড সলিউশনকে কুল করে দেবে, সল্ট ক্রিস্টালাইজ হয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এই স্যাচুরেটেড সলিউশনকে যদি হিট করো তাহলে কী হবে? কী বেড়ে যাবে? তাহলে হবে কি? স্যাচুরেটেড সলিউশনের অবস্থা কী হবে? নতুন অবস্থাটা কী হবে? সল্ট আর ক্রিস্টালাইজ থাকবে না। সল্ট তো এমনিতে এখানে ক্রিস্টালাইজ ছিল না, তো গুলেই ছিল, আরও বেশি গুলে যাবে। ইয়েস, ইট বিকামস আনস্যাচুরেটেড সলিউশন। বুঝতে পারলে? স্যাচুরেটেড সলিউশন গরম করে দিয়েছো, প্রথমে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, 40-এ 40 গ্রাম ধরে রেখেছিল, ওর থেকে বেশি ধরতে পারে না। এবার গরম করে ধরো 60 ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছো, তাহলে ধরে নাও 60 গ্রাম ঢোকাতে পারবে।
তাহলে এবার এখানে ঢোকানোর ক্ষমতা আছে 60 গ্রাম, কিন্তু ঢুকিয়ে রেখেছে কত গ্রাম? হ্যাঁ 40, তাহলে কি আনস্যাচুরেটেড হয়ে গেল? বুঝতে পেরেছো তো? তো এটা হলো ম্যাটার। এবার দেখো অনেক সময় কি হয়, এই তো স্যাচুরেটেড সলিউশনটাকে তুমি কুল করলে, আমি বললাম 40 গ্রাম NaCl ছিল, 20 গ্রাম গুলে থাকবে, বাকি 20 গ্রাম বেরিয়ে যাবে, সপ্তস্য কনসেন্ট্রেট। কিন্তু অনেক সময় হয় কি এক্স্যাক্ট 20 গ্রাম বেরোতে পারে না, হয়তো 19 গ্রাম বেরোলো, 1 গ্রাম রয়ে গেছে এখনও। দেখো যে কোনো সিস্টেম 100% এফিসিয়েন্ট তো হয় না, তো একটু অর্ধেক এদিক ওদিক হতে পারে, তো 1 গ্রাম এর ভেতরে রয়ে গেছে, ঠিক আছে? সে 1 গ্রাম যেটা রয়ে গেছে তাহলে সেটা এক্সট্রা রয়েছে, বাট 20 ডিগ্রিতে থাকার কথা কত? 20 গ্রাম, সেখানে রয়েছে কত গ্রাম এখন? 21 গ্রাম। তার মানে এটা কি সলিউশন? 20 থাকার কথা, যা সলিউবিলিটি লিমিট তার থেকে বেশি আছে, কি সলিউশন? সুপার স্যাচুরেটেড সলিউশন। অনেক সময় কুল করতে গিয়ে সলিউশনটা সুপার সলিউশন থেকে যেতে পারে, কিন্তু এটা কি নর্মাল না, এটা ডিউ টু ইনএফিসিয়েন্সিস অফ সিস্টেম অর ডিউ টু দ্যাট টাইমের জন্য একটুখানি হয়েছে। ওটাকে একটুখানি যদি নাড়া দাও তাহলে আবার ওই 1 গ্রামও পড়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এটাই হলো আমাদের সুপার স্যাচুরেটেড সলিউশন। কী করতে হবে? একটু নাড়া দিতে হবে, তাহলে সুপার স্যাচুরেটেড আবার কী হয়ে যাবে? হ্যাঁ স্যাচুরেট হয়ে যাবে। তাহলে এই সুপার স্যাচুরেটেডকে একটু জাস্ট তুমি কী করবে? শেক করে দেবে, ব্যাস স্যাচুরেটেড হয়ে যাবে, হয়ে গেল। এবার আমাদের কিছু কনসেন্ট্রেশন টার্মস আছে, সেগুলো আমরা পড়ব, ঠিক আছে? বুঝছি এটা? এগুলো সোজা জিনিস, এখন যেগুলো করব, যে কোনটা কত কনসেন্ট্রেশন কী করে বুঝবো? একদম প্রথমে একদম বেসিক জিনিস যেগুলো তোমাদের শেখানো হয় সেটাই পড়াবো আজকে, সেটা হলো কনসেন্ট্রেশন টার্মস। একটা হলো মাসের রেসপেক্টে করা হয়, যেটাকে বলা হয় মাস পার্সেন্টেজ। হোয়াট ইজ মাস পার্সেন্টেজ? সিম্পল, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন। সলিউশন মানে সলিউট প্লাস সলভেন্ট মিলে, ইন্টু 100%। 100 পার্সেন্টেজ বার করতে হবে না, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর একটা আছে হলো ভলিউম পার্সেন্টেজ। ভলিউম পার্সেন্টেজ কি? সেম জিনিস, ভলিউম অফ সলিউট। এটা জেনারেলি আমরা কিসের জন্য ইউজ করি? লিকুইড প্লাস লিকুইড সলিউশনের জন্য আমরা এটা ইউজ করি, বাই ভলিউম অফ সলিউশন। যদিও কেমিস্ট্রিতে আমরা জেনারেলি এগুলো ইউজ করি না, ঠিক আছে? পরের দিকে আমি তোমাকে পড়াবো, ওই ব্যাচে আমি পড়িয়েছি একটা সময়তে, বাট তোমাদেরও পড়াবো যে কোনগুলো এক্স্যাক্টলি ইউজ করি। কিছু আলাদা টার্মস আছে যেগুলো আমরা ইউজ করি, কিন্তু তার আগে আমাদের এগুলোর সঙ্গে সরগড় হয়ে নিতে হবে, ঠিক আছে? মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ। এখানে একটা কোশ্চেন দিয়েছে, ওটাই করো। 50 গ্রাম অফ সুগার ইজ ডিজলভড ইন 2.45 kg অফ ওয়াটার। করো। 50 গ্রাম অফ sugar is dissolved in 2.45 kg of water. Calculate the concentration of the solution. 50 gram of sugar is dissolved in 2.45 kg of water. Calculate concentration of solution. কি বার করবো? মাস পার্সেন্টেজ বার করবো ডেফিনেটলি, সব মাস দিয়ে করেছিস তাহলে কর, ইজি তো এটা। করে ফেলো এটা সোজা, একদম সোজা মাস পার্সেন্টেজ বার করো।
কী করতে হবে, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন। সলিউশন মানে কি, সলভেন্ট প্লাস সলিউট। তো মাস অফ সলিউট কত, 50 গ্রাম, বসিয়ে দাও। মাস অফ সলভেন্ট কত, হ্যাঁ আরে 2.45টা কেজিতে আছে, ওটা তো কনভার্ট করতে হবে গ্রামে। হ্যাঁ 50, টোটালটা গ্রামে আছে, তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল, ইন্টু 100 কত হচ্ছে, 2500, তাই তো, 2500 ইন্টু 100 2, তাই তো, ভুল করলাম কোথাও, দেখ তো খারাপ, আবার 20% আসছে বলছে। হ্যাঁ 2 হচ্ছে, 100 কাটলো, তাহলে 2500 এসছে তো নিচে। আমি মানুষ, কি বলছিস ভাই। আচ্ছা হলো ওটা। আচ্ছা এবার দেখো একটা ভালো কোশ্চেন আছে, ওটা করবো। লেখো, ফাইন্ড দ্য ওয়েট অফ NaNO3। আচ্ছা আগে আগে আর একটা কোশ্চেন লেখো, 12 গ্রাম অফ স্যাচুরেটেড সলিউশন অফ KCl, 12 গ্রাম অফ স্যাচুরেটেড সলিউশন অফ KCl at 20 degrees Celsius is evaporated to dryness, লিখেছিস, leaves a solid residue of 3 gram, leaves a solid residue of 3 grams, 3 grams, leaves a solid residue of 3 grams. Calculate solubility of KCl, calculate solubility of KCl. করো একটু, মাথা খাটাও, মাথা খাটালে হয়ে যাবে, সোজা কোশ্চেন। ফার্স্টে বলো সেন্টেন্সটা কি বলেছে, 12 গ্রাম অফ, কি লিখেছি এটা, এত বাজে হ্যান্ড রাইটিং হলো কি করে তোর, কিসে আটকাচ্ছে বল, ঠিক আছে। তাহলে 12 গ্রাম সলিউশন বলেছে, তাই তো, এবং কি বলেছে, স্যাচুরেটেড সলিউশন, এটাকে ইভাপোরেট করছে ড্রাইনেসে, তারপরে কি জল আউট, কি পড়ে থাকবে, অনলি KCl। তো শুধু সলিউট তাহলে কত, সলিউট কত বলেছে, যদি এটাকে ইভাপোরেট করে দিস তাহলে তো শুধু সলিউট পড়ে থাকবে, জল তো আউট। সলিউট কত বলেছে, 3 গ্রাম। সলভেন্ট, সলভেন্ট কী করে বার করবো, দেখো টোটাল সলিউশন ছিল 12 গ্রাম, 12 গ্রাম, তার মধ্যে 3 গ্রাম যদি সলিউট হয়, সলভেন্ট কত হবে, 12 - 3, তাহলে 9 গ্রাম, ঠিক আছে। এবার আমাকে বার কী করতে বলেছে, সলিবিলিটি। সলিবিলিটি কী জিনিস, 100 গ্রাম জলে কত গ্রাম সল্ট গুলবে, ঠিক আছে, 100 গ্রাম জলে কত গ্রাম সল্ট গুলবে। আচ্ছা এখানে আপাতত ওয়াটার এদিকে, সলিউট এদিকে, ঠিক আছে, সলিউটটা কি KCl। তো ওয়াটার কত গ্রাম, 9 গ্রাম, সলিউট কত গ্রাম, 3 গ্রাম। আমার কত গ্রাম জলে গোলাতে হবে সলিবিলিটি পেতে গেলে, 12, 100। সলিবিলিটির ডেফিনেশনটা যাও, সলিবিলিটি মানেই 100 গ্রাম সলভেন্ট, তাতে কত গ্রাম গুলছে, তো এখানে 3/9 ইন্টু 100, হ্যাঁ একদম পারফেক্ট, 33.33 হয়ে গেল। এটাই সলিবিলিটি তাহলে, তাই তো, 100 গ্রামে তাহলে 33.33 গ্রাম গুলে যায়, এবং তারপর আমরা অ্যান্সার লিখে দেবো, সলিবিলিটি ইজ তাহলে কত, 33.33, ঠিক আছে।
আচ্ছা, এটাকে এমনি ছোটো করেও করা যায়। সলিউবিলিটির একটা এস, সলিউবিলিটিকে এস দিয়ে ডিনোট করে। এস ইজ ইকাল টু বেসিক্যালি সলিউট মাস, সলিউটের মাস বাই সলভেন্টের মাস ইন্টু 100, তাই না? তাই হবে, দেখো তুমি করে দেখো। আমি এই মেথডটা খুব একটা পছন্দ করি না, আমি এটাই পছন্দ করি, ইউনিটারি মেথড। ঠিক আছে, এটাতে বোঝা যায়, সারা জীবনে আমি ভুলবো না যে 100 গ্রামেই সলিউবিলিটি হতে হয়, অন্য কিছুতে হতে হয় না। দিস ইজ সুপারফিশিয়াল মেথড, দিস ইজ ম্যাথামেটিশিয়ানস মেথড। ঠিক আছে, তো এটা ঠিক মানে আমার ঠিক পোষায় না, কারণ ওটার জন্য ফর্মুলা মুখস্থ করতে হবে, সেটা করতে চাইছি না। আমি নর্মাল ইউনিটারি দিয়ে করতে চাইছি। এবার তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এটাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট को লেখো, ফাইন্ড দ্য ওয়েট অফ NaNO3, ফাইন্ড দ্য ওয়েট অফ NaNO3 required, find the weight of NaNO3 required to prepare 60 gram of pure crystals, to prepare 60 gram of pure crystal from its saturated solution at 70 degrees Celsius. Find the weight of NaNO3 required to prepare কত গ্রাম? 60 gram of NaNO3 from its saturated solution at 70 degrees Celsius, at 70 degrees Celsius, from its saturated solution at 70 degrees Celsius. ঠিক আছে, at 70 degrees Celsius হয়েছে, ফুল স্টপ করো। Solubility of NaNO3 at 140, solubility of NaNO3 at 70 degrees Celsius is 140 gram. Solubility of NaNO3 at 70 degrees Celsius is 140 gram. Solubility of NaNO3 at 25 degrees Celsius is 100 gram. ঠিক আছে, ভালো করে দেখো কোশ্চেনটা। কী বার করতে হবে আমাকে? 60 গ্রাম আমাকে NaNO3 প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, 60 গ্রাম দিয়েছে, কি বেসিক্যালি আমাকে দিয়েছে এটা আর এটা, আর কিছু দেয়নি, তাই তো? তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছিল 100 গ্রাম ওয়াটারে 140 গ্রাম, 140 গ্রাম কি থাকে? NaNO3 আছে। ঠিক আছে, এটা কি? ওয়াটার। আর এটার মানে হচ্ছে হলো 100 গ্রাম ওয়াটারে কত গ্রাম NaNO3 আছে? 100 গ্রাম আছে। এখানে কোনটা কনস্ট্যান্ট আছে বলো? কোনটা চেঞ্জ হয়নি? কোনটা চেঞ্জ হয়নি? এইটা চেঞ্জ হয়নি, দেখো এটা চেঞ্জ হয়নি, তাই না? ধরো আমি এই সলিউশনটা নিলাম যার মধ্যে 140 গ্রাম NaNO3 আছে, 140 গ্রাম কি আছে? NaNO3 আছে। ঠিক আছে, আর এইবার এই সলিউশনটাকে আমি কুল করে দিলাম। এটা কত ডিগ্রি জানো? 70 ডিগ্রি সেলসিয়াস। এটা কুল করে আমি আনলাম কততে? 25 ডিগ্রি সেলসিয়াস। এবার যখন কুল করলাম, এখানে তো 100 গ্রাম ওয়াটার ছিল, সেটা তো থাকবেই। 100 গ্রাম ওয়াটার তো আর ফ্রিজ হয়ে যাবে না, সো এখানে স্টিল 100 গ্রাম ওয়াটার আছে। ঠিক আছে, আচ্ছা, আর তোমার এই সলিউশনের মধ্যে এই মোমেন্টে NaNO3 কত আছে? 100 ম্যাক্সিমাম। কিন্তু অরিজিনালি কত ছিল? অরিজিনালি কত ছিল? 140। তাহলে ডেফিনেটলি এখানে একটা স্তূপ তৈরি হয়ে গেছে। কত গ্রামের? 40 গ্রাম। ঠিক আছে, 40 গ্রামের একটা স্তূপ তৈরি হয়ে গেছে। বুঝতে পারলে? আমায় কত তৈরি করতে হবে? 40 গ্রাম তো তৈরি করে দিলাম।
এবার মাথা কাটাও 60 গ্রাম কী করে তৈরি করবো, জাস্ট মাথা কাটাও 60 গ্রাম কী করে তৈরি করবো। হ্যাঁ, আরে এই দুটোই তো ডেটা আছে, আর তো ডেটা নেই, তোকে যা করতে হবে এর মধ্যে দিয়েই করতে হবে। কোশ্চেনটা কী করেছে দেখ, হয়ে গেল। ফাইন্ড দ্য ওয়েট অফ সোডিয়াম নাইট্রেট রিকোয়ার্ড টু প্রিপেয়ার 60 গ্রাম অফ পিওর ক্রিস্টাল, সেটা দেখ, তাহলেই হয়ে গেল। ওয়েট অফ সোডিয়াম নাইট্রেট কতটা লাগবে, তো 40 গ্রাম প্রিপেয়ার করার জন্য আমার অরিজিনালি ওয়েট অফ সোডিয়াম নাইট্রেট কতটা লেগেছিল, বাস হয়ে গেল, গল্প শেষ, বাকিটা তো ইউনিটারি, তাই না? 40 গ্রামের জন্য 140 গ্রাম, তাহলে 60 গ্রামের জন্য হ্যাঁ, বাট 45 এত কম কি করে আসে? যা বলেছিলাম সে তো কোশ্চেনে লেখা আছে 210 210। 40 গ্রামের জন্য 140 গ্রাম, তাহলে 60 গ্রামের জন্য কত গ্রাম, সিম্পল, ঠিক আছে। হয়ে গেছে সবার, 210 গ্রাম আসবে, করেছো? ঐশী করো করো, চটপট কাটাকাটি করলে চলে আসবে, করে ভালো। এরপরে এই অঙ্কটা করবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যেরকম আমি করিয়েছি ওরকম করো, কোনো অসুবিধা হবে না। এখানে সেই কুলিং প্রসেস একইভাবে ডায়াগ্রাম আঁকো, একইভাবে করো, সব পারবে, না পারার কিছু নেই। লাস্টে একটা ইউনিটারি মেথড, গল্প শেষ। করো, ডায়াগ্রাম আঁকো, আমি ডায়াগ্রাম আঁকলাম না আগের বার, তোমাকেও আঁকতে হবে, ডাইরেক্ট করতে যেও না। ডায়াগ্রাম আঁকো, ডায়াগ্রাম এঁকে করো, দুটো ডায়াগ্রাম এঁকে নাও। করো সপ্তর্ষু, আচ্ছা লেখো লেখো।
ঠিক না? ডায়াগ্রামে গিয়ে করলে দেখো কত ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি শুধু ডায়াগ্রাম আঁকছি, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি ডায়াগ্রাম আঁকলে তোমার কাছেও ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা কত গ্রাম হবে? হ্যাঁ, কত হবে বল? 28 গ্রাম, কারেক্ট, 28 গ্রাম। এখানে 114 গ্রাম ছিল, ফুল করে দিয়েছিস, স্যাচুরেটেডে থাকবে 86 গ্রাম, যেরকম দিয়ে দিয়েছে। তাহলে বাকিটা কী হবে? স্তূপ হয়ে যাবে, পড়ে যাবে মালটা। কতটা পড়বে? 28 গ্রাম। এবার কিন্তু আমাকে তৈরি করতে হবে কত গ্রাম? ও বলেনি কত গ্রাম তৈরি করতে হবে, না কি বলেছে? $50 গ্রাম ওয়াটার। আচ্ছা, এখানে কত গ্রাম ওয়াটার ছিল? টোটাল গল্পটা 100 গ্রাম ওয়াটার ছিল। সো 100 গ্রাম ওয়াটার যখন ছিল, তখন সল্ট কত ছিল? NaNO3। NaNO3 কতটা সেপারেট হয়েছে? NaNO3 সেপারেটেড কতটা? 28 গ্রাম। তাহলে 50 গ্রামে কত গ্রাম হয়ে গেল? 50 গ্রামে কত গ্রাম হবে? 14 গ্রাম হবে। করতে হবে, করলে চলে আসবে। তাহলে 14 গ্রাম অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সো এটা আমাদের ওয়াটার পার্ট 2 হলো। এরপরের দিন আমরা ক্রিস্টালাইজেশন, তারপর আরও বিভিন্ন টাইপ অফ সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো পড়বো। আফটার দ্যাট তো আর একটা আছে পার্ট, মানে ওয়াটার মোটামুটি 3-4 দিন লাগে আমাদের। তো যতটুকু পড়ালাম ভালো করে পড়ে আসবে, কনসাইজের কোশ্চেন পড়ে আসবে। ঠিক আছে, বাকি ইতিহাস।